নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, গিনি এখন ঘুম থেকে উঠে পড়েছে। মা ওকে কোলে করে নিচে নামাচ্ছে। গিনির জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, পার্সেলটাই জাস্ট দিয়ে গেল। ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম। বাচ্চাদের জিনিসগুলো ফার্স্ট ক্রাইতে বেশ ভালোই পাওয়া যায়। মার্বেল গেম নাকি সব লাগবে না, মা রিটার্ন করে দিচ্ছি। থাক, রিটার্ন করে দিই। তো চাই না তো, তাই তো ফেরত দিয়ে দেবো। দাঁড়া, কি গো ওপেন ইট। হ্যাপি বলো, হ্যাপি বলো। আচ্ছা সাবধানে বসো বসো, ওটা ওর মাম্মাম হেল্প করছে তোমাকে, বসো। গেমটা অর্ডার করেছিলাম, ব্লু নয় পিঙ্কই এসেছে। ও পিঙ্ক কালারটা চুজ করেছিল, কিন্তু মুশকিল হচ্ছে গেমটা মনে হচ্ছে রাখতে পারবো না। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, গেমের ভেতরে মানে এই বেনোভিটা গেমটার ভেতরে দুটো গুলি ভাঙা ছিল। এখানে এটা বাচ্চার হাতে লাগলে পুরো কেটে যাবে, সেই জন্য আমাকে রিটার্ন নিষেধ করতেই হলো। ব্যাঙ্গালোরে এখন যা অবস্থা, চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ। যেটা হলো কিছুদিন আগেই তো ব্যাঙ্গালোরে প্রচণ্ড একটা বন্যা হয়ে গেল। ব্যাঙ্গালোরে কোরমঙ্গলা সাইডে পুরো সব ডুবে গেছিলো। গাড়ি, অনেক ফার্নিচার, সব কিছু সবাইকার নষ্ট হয়েছে। ওয়েদারটা এমন হয়ে আছে, রীতিমতো ঠান্ডা লাগছে। আজকেই মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, মা বলছে ওখানে নাকি বীভৎস গরম পড়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। বাড়িতে চা পাতাটা শেষ হয়ে গেছে, তাই প্রলয়কে বলাতে প্রলয় বললো, লাস্টবার যখন ওয়েনাড ঘুরতে গেছিলাম তুমি ওখান থেকে চা পাতা এনেছিলে। সত্যি কথা, সবাইকার জন্য চা পাতা এনেছিলাম, সবাইকে দিয়েছি, কিন্তু আমারটাই পুরো দেখুন ইনট্যাক্ট রয়ে গেছে। প্যাকেজিংটা এত সুন্দর, খুলতে ইচ্ছে করেনি। তাই ভাবলাম আজকে আর চা অর্ডার করবো না বা কিনবও না, যেটা আছে ঘরে সেটাই ব্যবহার করি। সেই জন্য এই চাটাকে কেটে আমাদের যে রেগুলার ইউজ করার চায়ের জায়গা সেখানে ঢেলে নিচ্ছি। বাড়িতে যে কোনো পোষ্য থাকলে, বিশেষ করে কুকুর যদি থাকে, তাহলে কিন্তু তাদের বছরে দুবার মোটামুটি শেডিং হয়। শেডিং বলতে লোম যে ঝরার কথা সেটা। তো আমরা তো ডেজি মিষ্টিকে নিয়মিত 15 দিন বাদে বাদে চান করাই, গ্রুমিং সেন্টারে নিয়ে গিয়ে বা কখনো সময় হলে নিজে। কিন্তু লোমগুলো দেখুন, বাপ রে, আবার এত লোম! কি অবস্থা! একটা কাজ করি, এই লোমগুলো রেখে দিয়ে বালিশ বানিয়ে নেবো, কি বলো? খুব সুন্দর একটা কুশন হয়ে যাবে। ডেজি, কি অবস্থা! ই বাবা, দেখো মা, দেখো, একটা কুশন হয়ে যাবে। ওকেই বালিশ বানিয়ে দাও। সাংঘাতিক সাংঘাতিক লোম। ফেলে দাদা, আমি গার্বেজ ব্যাগটা দিচ্ছি তোমাকে। কি অবস্থা! ওকে একবার কি চান করিয়ে দিতে বলবে নাকি? বাবা কিরম দাঁত দেখাচ্ছে। প্রলয় ওখানে ডেজিকে নিয়ে এখন খেলছে। এখন আমি না একটু রেডি হয়ে নেবো। দাঁড়ান, রেডি হয়েও গেছি। এখন যাব কাছেই একটা দোকানে বলতে রেস্টুরেন্টে।
আজকে শনিবার, তাই প্রলয় বলল কিছু একটা বাইরে থেকে খেতে ইচ্ছে করছে, কিন্তু বাইরে ওয়েদারও ভালো না, মেয়েকে নিয়ে তাই বেরোয়নি। তাই জন্য এখানে ন্যাস্কো বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাবার পাওয়া যায়, বিশেষ করে ভালো পাওয়া যায় শাওয়ারমা রোল। তো সেটাই নেব বলে আজকে আমরা চলে এসেছি দোকানে। এখানে মারাত্মক ভিড় রয়েছে, মনে হচ্ছে অনেকক্ষণই দাঁড়াতে হবে, দেখা যাক। এই রেস্টুরেন্টটাতে আগেও আমরা খেয়েছি। এখানে ভেতরে বসে খাওয়ারও জায়গা আছে, আবার তুমি যদি খাবার পার্সেল করে নিয়ে যেতে চাও সেটাও তুমি করতে পারো। এই দেখুন এখানে শাওয়ারমা রোল তৈরি হচ্ছে। এই ভাইটি খুব সুন্দর পদ্ধতিতে শাওয়ারমা রোল তৈরি করছে। এখানে অনেক কাবাবও রয়েছে, তন্দুরি কাবাব সব কিছুই এখানে পাওয়া যায়। আমরা সব কিছুই আগে ট্রাই করেছি অল্প অল্প করে, কিন্তু সব থেকে আমার এখানকার বেস্ট লাগে এই শাওয়ারমা রোলটা। এই শাওয়ারমা রোলটা আমি না প্রথম ব্যাঙ্গালোরে এসেই খেয়েছি, কারণ আমাদের কলকাতাতে তো বা ওয়েস্ট বেঙ্গলে ওখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এগ রোল, চিকেন রোল, পনির রোল, বিভিন্ন ধরনের রোল। বাট এখানে এটা শাওয়ারমা রোলটা আমি নতুন খেয়ে আমার এত ভালো লেগেছিল। শাওয়ারমা রোল জিনিসটা হচ্ছে এটা একটা টার্কিশ ডিশ। তো বিভিন্নভাবে এই যে চিকেনগুলোকে একটা লেয়ারে এরা বসিয়েছে অনেক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে, এরপরে এটাকে না এই আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা সেঁকে এখানে কেটে ওই ছোটো 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 করে ফিলে করে। আর এই দেখুন এখানে কেমন রুটিটাকে সেঁকে নিচ্ছে। আমাদের এখানে যেমন গ্যাসে বা তাওয়াতে রুটি সেঁকা হয়, এই রোলের পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। এই যে রুটিটা এখানে ব্যবহার করা হয় এটাকে বলে পিটা ব্রেড। অনেক সময় পিটা ব্রেড বা খুব্বুস দিয়েও করে, কিন্তু আমরা অর্ডার করেছি রুমালি রুটির শাওয়ারমা। তো রুমালি শাওয়ারমাটা একটু খেতে নরম হয়, ভেবে দেখলাম গিনিও যদি একটু ট্রাই করে, সেই জন্য। এই দেখুন এর মধ্যে পেঁয়াজ আর তার সাথে কিছু দিল হচ্ছে ক্যাবেজ, একটু মেয়োনিজও দিল, আরও কী সব মশলা অ্যাড করেছে আমি ঠিক জানি না, কিন্তু বোঝার চেষ্টা করছি। বাড়িতে কোনোদিনও ট্রাই করতে পারবো না, কারণ এই মেশিনটা না থাকলে তো এই রেসিপিটা বানানো অসম্ভব। আর এইটা এরাই খুব সুন্দরভাবে এই যে মিশ্রণটা তৈরি করছে এটাই রোলের মধ্যে দিয়ে দেবে। এই এক একটা পার্ট করে হচ্ছে আর ভাইটা কাটছে, কেটে 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 যে অংশটা রেডি হয়ে যাচ্ছে। এখান থেকে প্রচণ্ড গরম জানেন, এখানে আমি দাঁড়াতে পারছিলাম না, এত গরম। তো আমি তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে এই রোলটা তৈরি করছেন, আপনার গরম লাগছে না? বললো দিদি অভ্যেস হয়ে গেছে। আর সবথেকে বড় কথা সাইডে এর মানে যে হিটটা ওটা বেশি লাগে, যেহেতু সামনেই চিকেনের পুরো যে একদম বড় স্ট্যাচু টাইপের করা রয়েছে, সেই জন্য নাকি ওইটা ওর অতটা লাগে না। আর দীর্ঘ 8 বছর ধরে এই রোলও তৈরি করছে, সেই জন্য ওর অভিজ্ঞতাটাও অনেকটা বেশি। এখানে শাওয়ারমা রোলে বিভিন্ন দাম দেওয়া আছে, চিকেন শাওয়ারমা, রুমালি শাওয়ারমা, জাম্বো শাওয়ারমা, চিকেন শাওয়ারমা রোল প্ল্যাটার। আমরা দুখানা না রোল প্ল্যাটার নিয়েছিলাম। প্রলয় বললো আমি রোল মানে প্ল্যাটারটা নেব, আর সেই জন্য মায়ের জন্য নিয়েছি। মাও কোনো দিনও ওই শাওয়ারমা রোল খায়নি এখানে, তো সেই জন্য ভাবলাম মায়ের জন্য প্ল্যাটারটা নিই। আর ওদিকে আমি অর্ডার করেছিলাম একটা নুডলস, ওদেরকে স্পেশাল ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছি যাতে ওর মধ্যে কোনো রকম এমএসজি, এক্সট্রা অয়েল কোনো কিছু না ব্যবহার করে, একদম হালকা করে বেশি সবজি দিয়ে বানাতে বলেছি। তো দেখা যাক কেমন কি বানায়। একই দোকানের নিচে বিভিন্ন রকমের কাউন্টার, এই দিকটাতে আবার রয়েছে গ্রিল চিকেন। যারা গ্রিল চিকেন নেবে তারা এখান থেকে নিতে পারে। গোটা মুরগি এখানে রোস্ট করে বিক্রি করে, বিভিন্ন রকম মশলা দেয়, বিশেষ করে এখানে ব্যবহার করে লঙ্কার গুঁড়ো। ওরে বাপরে, অনেকবার নিয়ে এসেছে প্রলয়, আমিও খেয়েছি, ভীষণ ভালো লাগে, কিন্তু এত ঝাল। এই যে রঙটা দেখছেন, তার উপরে কেমিক্যাল তো রয়েছে, রং মেশানো জিনিস, আর তার উপরে দেয় লঙ্কার গুঁড়ো। ওরে বাপরে, সে আর কি বলবো।
চলুন, আমাদের এখানে পার্সেলটা রেডি হয়ে গেছে। পার্সেলটা নিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে কাছেই আমাদের ফ্ল্যাটের পাশে একটা দইয়ের দোকানে। মিষ্টি ডেজির দইটাও শেষ হয়ে গেছে, তো অনলাইনে অর্ডার করলে সব সময় এক্সট্রা 20-30 টাকা তো আগে নিত, এখন আরও বেশি টাকা নেয়। তো সেই জন্য প্রলয় বললো নিয়েই নিই, দইটা নিয়ে নিই, শুধু দইটাও নেওয়া হয়ে যাবে আর বাড়ির কাছ থেকেই নিয়ে নেব। সেই জন্য দইটা নিতে আমরা যাচ্ছি। দইটাও নেওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরবো। বাড়িতে ফিরে আজকে করব ফাদার্স ডে সেলিব্রেশন বলতে ওই ছোট্ট একটা কেক কাটা। কালকে তো ছিল ফাদার্স ডে, কালকে কিছু করা হয়নি। আজকে ভেবেছিলাম উইকেন্ড, তো আজকেই সেটার কেকটা কাটিং করব। গিনিও কেক খেতে খুব ভালোবাসে, আর আমরা তো আছি। গিনি, তাহলে আজকে কি সেলিব্রেশন হচ্ছে বল? হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। কাটবে তো তুমি না? এই তোমার কিন্তু আরো কিন্তু ছানাপোনা আছে প্রলয়। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে এটাকে অন করতে দাও। ও আচ্ছা, ফ্যানটা অফ করা হয়নি। ফ্যানটা অফ করো তোমার। ইনি অফ করে দাও, তোর যাইতে সুবিধা হবে। না না, তুই পাগলা। কাটিং করি। দাঁড়া দাঁড়া, আগে ভালো করে দুজনে ব্লো করো। হ্যাপি ফাদার্স ডে পাপা, হ্যাপি ফাদার্স ডে পাপা, হ্যাপি ফাদার্স ডে মিষ্টি, ডেজি, গিনি, কিউই, চেরি, হগি পকি, মায়ান, সবাইকার পাপা, তাই তো? তুমি একটু খাইয়ে দাও পাপাকে। থ্যাংক ইউ। যাও মাকে খাওয়াও। এই মা তো এরকম হয়ে আছে কেন? নিজেদের বাড়ির মধ্যে। দেখ। কেকটা দারুণ খেতে। আমি খাই। গিনি আয়, তুই খা। মা একটু খাও। ঠিক আছে। মা কিন্তু ক্যামেরার পেছনে আছে। ওটা করে কোনো লাভ নেই, তুমি যেটা করেছো। সিরিয়াসলি কেকটা হেভি খেতে খেতে। কাটো। এটা কি তোর? কোথাও বেরোনো তো গেল না। তাই ভাবলাম বাড়িতেই সেলিব্রেট করা যাক। ফাদার ডে সেলিব্রেশনটা কালকে ছিল, কালকে তো হলো না, আজকে যেমন ভাবলাম করি। ভালো ভালো খাবার আনাতে সবাইকারই আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। প্রলয়েরও খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি না পার্সেলগুলো আনপ্যাক করে চটপট করে খেতে দিয়ে দিচ্ছি। এখানে আছে নুডলসটা, যদি গিনি খায় দেবো গিনিকে, নাহলে আমি খাবো, দেখা যাক।
চলুন আনপ্যাকিং কমপ্লিট। এবারে মাকেও খেতে দিয়ে দিই, ওদিকে প্রলয়কেও দিয়ে দেবো, তারপরে আমরা ডিনারটা করে নেবো। নুডলস খাবি? কেন তুই রাত্রিবেলা ভাত খাবি না কেন? বাইরের তোর জন্য কিন্তু বাইরের ফুডটা একদম ভালো না মা। আমার বাইরে আজকে স্যাটারডে স্পেশাল। খোল ঢাকনাটা খোল। খাবি তো? দেখ আগে টেস্ট করে দেখ ঝাল লাগছে কিনা দেখ, যদি ঝাল লাগে তাহলে দেবো না। টেস্ট কর। বেশি তোকে কেউ খেতে বলেও নি, সবসময় পাকা পাকা কথা। তুই আগে হাতে করে তো একটু খেয়ে দেখ। আচ্ছা দাঁড়া। দেখ খেতে পারবি কিনা, যদি না পারিস তাহলে আমি কিন্তু অন্য কিছু খাইয়ে দেবো, ঠিক আছে? দেখ টেস্ট কর, টেস্ট কর, টেস্ট কর, তাতে টেস্ট কর, খেয়ে দেখ। কেমন খেতে পারবি? ঝাল নেই তো? ঠিক করে বল। আমি ঝাল যদিও দিতে বারণ করেছি, কোনো রকম মিষ্টি কিচ্ছু দিইনি। খাবি এটাই? চল। গিনিকেও নুডলস দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখছিলাম একটা পুরনো বাংলা সিনেমা। দেখতে দেখতে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করে নিই। ব্লগটাও এখানে শেষ করছি। আমরা কালকে আবার নতুন ব্লগে দেখা করব। সবাই ভালো থাকবেন। টাটা। আমরা হঠাৎ জানতে পেরেছি যে বাবার ব্যাংকের অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা আছে, যা বাবা আমার